কোনো ইসলামিক দল প্রকাশ্যে নারীদেরকে সামনে রেখে পুরুষরা পেছনে দাঁড়িয়ে মানববন্ধন করছে। আল্লাহর ঘরে মসজিদে বসে আছি, কল্পনা করতে শরীর কাঁপতেছে। বেপর্দা মহিলাদেরকে সামনে রেখে পেছনে আলেমরা দাঁড়িয়ে গেছে। এই যে একটা পরিস্থিতি, ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে, তাহলে সে আলেম কিভাবে মানুষদেরকে পর্দার বিধান নিয়ে বয়ান করবেন? তিনি মানুষকে কিভাবে আল্লাহ পাকের এই আয়াতগুলো শোনাবেন? তিনি কিভাবে সাহাবায়ে কেরামের জীবন আমাদের সামনে তুলে ধরবেন? এটা একটা কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আজকে এই চরম ফিতনা এবং ফাসাদের জমানায়, যেখানে কোরআন সুন্নাহর মূল প্রতিপাদ্য বিষয়গুলো অবলীলায় মানুষের কাছে প্রকাশ করা দরকার, সেখানে আমরা সেটা লঙ্ঘন করছি প্রতিনিয়ত, এবং আমরা হীনমন্যতায় ভুগছি। অনেকেই বলতেও সাহস পাচ্ছি না, চতুর্দিকে এত বাধা, এত সমালোচনা, এর মাঝখানে আমি কথাটা বলবো কি করে? অথচ ইসলামী শরীয়তের মেজাজটা কি? নারী এবং পুরুষের যে পর্দার পার্টিশনটা আল্লাহ পাক দিয়েছেন, এটা নারীদের অধিকারকে খর্ব করেন না। নারীদের পর্দা দিয়েছেন আল্লাহ পাক নারীদের রক্ষা কবচ হিসেবে, নারীদের মান সম্মান ইজ্জত আবরুকে অনেক উপরে উঠিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক পর্দার বিধান দিয়েছেন। পর্দা দিয়ে আল্লাহ পাক নারীদেরকে বন্দি করেন নাই। পর্দা পুশিতার মাধ্যমে নারীদেরকে আল্লাহ শুধু প্যাকেট করেন নাই। পর্দার বিধান দিয়ে নারীদেরকে কোন অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আপনি বলুন? ইসলাম নারীকে লেখাপড়া ফরজ করেছে, পৈতৃক সম্পত্তির মধ্যে তার অধিকার নিশ্চিত করেছে, স্বামীর স্ত্রীর হিসেবে যখন থাকবেন তার অধিকারকে নিশ্চিত করেছে, বাবার কন্যা হিসেবে যখন থাকবে তার অধিকারকে নিশ্চিত করা হয়েছে, ভাইয়ের বোন হিসেবে যখন থাকবে তার অধিকারকে নিশ্চিত করা হয়েছে। সে সফরে যাওয়াকালীন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাহরাম পুরুষ তার পাহারাদার বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কোন ক্ষেত্রে নারী অধিকারকে খর্ব করেছে? যারা বলতে চান, পর্দার কথা শুনলে আটকে ওঠেন যে হুজুরা মনে হয় আমাদেরকে সব অধিকার থেকে বঞ্চিত করছেন। না, অধিকার বঞ্চিত করছেন না, কোরআন এবং সুন্নাহ আপনার অধিকারকে রক্ষা করছে। ঠিক কিনা বলেন? আর অধিকারের নামে আপনি যা বুঝেছেন এটা আপনার বুঝ নয়, এটা পশ্চিমাদের শেখানো বুলি আপনার সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে। নারী ক্ষমতায়ন, নারী নেতৃত্ব, নারী অগ্রযাত্রা, নারী অধিকারের নামে যত স্লোগান আছে, সমস্ত স্লোগানগুলো ইসলাম বিদ্বেষী স্লোগান। তারা অধিকার বলতে যা বোঝায় ইসলাম সেটা সমর্থন করে না। ইসলাম নারীদের মৌলিকত্বের কথা বলে, তার মর্যাদার কথা বলে, তার সতীত্বের কথা বলে, তার আত্মমর্যাদা বোধের কথা বলে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট করে আমাদের মা বোনদের দায়ী দায়িত্বের ব্যাপারে এবং আমাদের দায়ী দায়িত্বের ব্যাপারে কিছু স্পষ্ট কথা বলেছে। দেখুন, এখন আপনাদেরকে ছোট্ট করে একটা প্রশ্ন করি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের যে ডিরেকশন আমাদেরকে দিয়েছেন, দিক নির্দেশনা যা দিয়েছেন, আল্লাহর দেওয়া ফর্মুলার চেয়ে দামি কোনো ফর্মুলা কোনো রাজনীতিবিদ দিতে পারবে না? জোরে বলো। আমার নেতা দিতে পারবে না? কোনো দার্শনিক না, কোনো বিজ্ঞানী না, কোনো সমাজপতি না, কেউ দিতে পারবে না। কারণ এই নারী এবং পুরুষের স্রষ্টা আল্লাহ তাআলা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের মেজাজের কন্ট্রোলার পাওয়ার যার হাতে, তিনি আমাদের চরিত্র জানেন, আমাদের মেজাজ বুঝেন, আমাদের মন মস্তিষ্কের ধারণ ক্ষমতা তার হাতে, তিনি জানেন। ঠিক কিনা ঠিক বলে? আমার অন্তরে কি বিরাজ করে পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানেন। ঠিক না ভাই? এখন কিছু লোক দেখবেন খুব সুশীল, তারা বলে আমরা একসাথে থাকি, আমাদের মনে কোনো পরিবর্তন আসে না, আমরা খুব বন্ধুসুলভ আচরণ করি, বান্ধবীদের সাথে একসাথে ওঠা বসা করি, আমাদের মনের মধ্যে কোনো খারাপ কিছু নাই, আমাদের চোখেও কোনো খারাপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এক বিধান। আল্লাহ পাক বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। অনবীজি, আপনি প্রথমত
মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে, ওয়াহফাজু ফুরুজাহুম, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখার ফায়দাটা কি? যালিকা আযকা লাহুম, আত্মশুদ্ধি সহায়ক, আত্মা পাক থাকবে পরনারী থেকে চোখকে নিম্নগামী করে রাখলে। সুবহানাল্লাহ বলেন। এখন তো দেখি বড় বড় আলেমরা টেলিভিশন টক শোতে বেপর্দা মহিলার চোখে চোখ রেখে কথাবার্তা বলে। খুব লজ্জা লাগে না শুনতে? মানে আলেমরা বেপর্দা মহিলার সাথে টক শোতে বসে চোখে চোখ রেখে মুখে মুখ রেখে কথা বলছে। মনে এই আচরণ দেখে মনে হচ্ছে যে এদের জন্য আলাদা কোনো শরীয়ত নাজিল হয়ে গেছে, এরকম মনে হয় কি না? মানে সেই তো ফতোয়া দিবে, তাকে জিজ্ঞেস করেন তো বলবে যে রাজনীতি করতে গেলে একটু একটু করতে হয়। মানে রাজনীতির সাথে অনেক মাসালা জায়েজ হয়ে গেছে এখন। না জায়েজ কখনো জায়েজ হবে না, হারাম কখনো হালাল হবে না। ঠিক না? ঠিক বলেন। হারাম তো চিরন্তন হারাম। আপনাকে হারাম পন্থায় রাজনীতি করার পারমিশন দিয়েছে কে? তাহলে এর দ্বারা প্রমাণিত হয় আপনি আল্লাহর জন্য রাজনীতি করেন না। যদি আপনি আল্লাহর জন্য রাজনীতি করতেন, আপনি কোনো একটা হারামকে স্পর্শ করতেন না। আপনি পেট পূজারি করছেন, স্বার্থ সিদ্ধি করছেন, ক্ষমতার লোভ আপনার অন্তরে ঢুকেছে, এই জন্য আপনি হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ কিচ্ছু তো ব্যাখ্যা করেন। অর্থাৎ সেকুলার রাজনীতিবিদদের যে আচরণ আপনার মধ্যে সেম আচরণ। তাহলে আপনি লেবাস লাগান কেন? ইসলামের প্রলেপ দেন কেন? বাদ দিয়ে দেন। আর ইসলামের প্রলেপ দেন, ইসলামকে মান্য করতে হবে, ইসলামকে বেইজ্জত করা যাবে না। কেউ কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন। কোরআন সুন্নাহর এই বক্তব্যগুলো একটু সাহসিকতার সাথে আমাদের সমাজে এখন তুলে ধরতে হবে। কেন তুলে ধরতে হবে? দেখুন, এই যে পহেলা বৈশাখে আমরা বারণ করলাম, বারণ করার পরে কিছু সুশীল যুক্তি দিয়ে বলছে এই হুজুরদের যন্ত্রণায় একটু আনন্দও করতে পারি না আমরা। তো তোমাকে আনন্দ করতে নিষেধ করেছে কে? আমরা তো সে আনন্দ করতে নিষেধ করেছি যে আনন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্রয় দেননি। তুমি তো নারী পুরুষের অবাধ মেলামেশাকে আনন্দ বলছো, তুমি নারী পুরুষের অবাধ মেলামেশাকে আনন্দ বলছো। ইসলাম তো এই আনন্দ এলাও করে না। তুমি তো মদ খাওয়ার মধ্যে আনন্দ তালাশ করছো, ইসলাম তো মদ খাওয়ার আনন্দ অ্যাপ্রুভ করে না। তুমি তো গান বাজনার মধ্যে আনন্দ তালাশ করছো, তোমার এই আনন্দ ইসলাম অ্যাপ্রুভ করে না। ইসলাম শালীনতা বজায় রেখে পর্দাবসিতার সাথে নারী পুরুষের পর্দার যে পার্টিশন রয়েছে সেটা নিয়ন্ত্রণ করে হক হালালের মতো আনন্দ করো, তোমাকে নিষেধ করা হয়নি। ঠিক না? ঠিক বলে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, মহান আল্লাহ তাআলা মানুষের কর্মকাণ্ড সম্পর্কে সমস্ত কিছুর খবর রাখেন। পরে আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। ও নবীজি, এবার আপনি মুমিনা নারীদেরকে বলুন তারা যেন পর পুরুষ থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। নারীদের জন্য কি সুযোগ রয়েছে পরপুরুষের দিকে তাকিয়ে থাকার? কথা একটু বলেন আপনারা। তাহলে কোরআন শরীফ বলছে আপনি না নারীর দিকে তাকিয়ে থাকতে পারবেন, না পরনারী আপনার দিকে তাকিয়ে থাকতে পারবে। এটা জায়েজ করা হয় নাই। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন সাহাবী হেরে যাচ্ছেন, এমন সময় সাহাবীর নজরটা কোনো এক মহিলার দিকে পড়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেছেন, সাথে সাথে নিজের হাতে রাসূল তার চেহারাটা এইরকম করে ঘুরাই দিয়েছেন। কি ব্যাপার, ওইদিকে তাকাও কেন? সুবহানাল্লাহ বলে। চেহারা এরকম মুখ ঘুরাই দিয়েছেন, ওদিক তাকাও কেন? কি ব্যাপার? এর মানে হচ্ছে আপনি তার দিকে তাকাতে পারবেন না। আল্লাহু আকবার। আচ্ছা, এই কথা কি আমি বানিয়ে বলছি না কোরআনে আছে? আপনি একজন নারী হয়ে পুরুষের দিকে তাকিয়ে থাকতে পারবেন না, পুরুষে নারীর দিকে তাকিয়ে থাকতে পারবেন না, এই নির্দেশনা কি আমার না আল্লাহ? তা আপনি যে প্রতিনিয়ত লঙ্ঘন করছেন, আবার যুক্তিতর্ক দাঁড় করাচ্ছেন, জায়েজ বানাবার জন্য অনেক পলিসি অবলম্বন করছেন। আধুনিক জামানায় এটা মেনটেন করা যাবে না। তো আপনার মধ্যে সেকুলার এর মধ্যে পার্থক্য থাকলো কোথায়? আপনার মধ্যে সক্রিয় থাকতে হবে যে আমি আল্লাহর জন্য কাজ করব। ঠিক কিনা বলেন? এরপরে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না
অবশ্যই নারীরা যেন তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আবশ্যকীয় অঙ্গ ছাড়া সে যেন অবশ্যই তার সাজসজ্জার অঙ্গ মানুষের সামনে প্রকাশ না করে। ওয়াল ইয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, সে যেন বক্ষ দেশে তার পর্দা ঝুলায় নেয়, কাপড় ঝুলায় নেয়। সুবহানাল্লাহ। আমি সম্ভবত গতকালকে দেখেছি